আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা ফাতহ থেকে একটা পূর্ণাঙ্গ আয়াত এবং আরেকটা আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি। যে পূর্ণাঙ্গ আয়াত তিলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। কোরআন শরীফে এই আয়াত তিনটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। সূরা সফ, সূরা হুজরাত, সূরা ফাতহ। এবং ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দায়িত্ব ছিল দুনিয়াতে, যত দায়িত্ব আমার নবী আদায় করেছেন, সব দায়িত্বকে যদি আমরা সামনে রাখি, তাই আল্লাহর রাসূলের নবুয়তের তামাম দায়িত্বের মেরুদণ্ড হচ্ছে কোরআন শরীফের এই আয়াত। কেন? কারণ মেরুদণ্ড হচ্ছে আপনার শরীরের মোট শক্তির জায়গা। এই ধরনের মেরুদণ্ড, এখান থেকে পাঁজরের হাড়গুলো বেরিয়ে সামনে এসেছে এবং আপনার শরীরের সবগুলা ভাইটাল অর্গান, জরুরি যে অর্গানগুলো আছে, আপনার হার্ট, লাংস, কিডনি তো পিছনে, আরও কী জানি, আমি তো ডাক্তার না, কিন্তু যা কিছু আছে সবগুলোকে যে হাড়গুলো প্রোটেক্ট করে রাখে, এগুলো হচ্ছে পাঁজরের হাড়। আর পাঁজরের হাড়গুলো যে একটা বড় হাড়ের সাথে লেগে থাকে, সেটা হচ্ছে মেরুদণ্ড। তো মানুষের মেরুদণ্ড হচ্ছে মানুষের দাঁড়িয়ে থাকার, হাঁটাচলা করার এবং মানুষ হিসাবে তার পুরো অবয়বের মূল শক্তি। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর রাসূলের যতগুলো দায়িত্ব ছিল, সমস্ত দায়িত্বের মূল দায়িত্বকে আল্লাহ পাক এই আয়াতে বয়ান করে দিয়েছেন। এবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে একটা দায়িত্ব নিয়ে আসেন নাই। আমরা কুরআন শরীফ থেকেই কত দায়িত্ব পাই। আমাদের নবীর এক দায়িত্ব, প্রথমত তিনি নবী, আরেকটা দায়িত্ব তিনি রাসূল। নবী এবং রাসূলের মধ্যেও পার্থক্য আছে। আমাদের নবীকে আল্লাহ বলেছেন শাহিদ, মুবাশশির, নাযীর, দাঈয়ান ইলাল্লাহ, সিরাজাম মুনীরা। আমাদের নবী মুআল্লিম, তালিম দিয়েছেন আমাদেরকে। তিনি মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মুযাক্কির মানে যিনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন। আমাদের নবী হচ্ছেন মুযাক্কি। মুযাক্কি মানে হচ্ছে যিনি তাজকিয়া, অন্তরকে পরিশুদ্ধ করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির, তিনি হিজরত করেছেন। তিনি মুজাহিদ, জিহাদ করেছেন। আমাদের নবী একজন পুত্র ছিলেন, একজন পিতা ছিলেন, একজন ভাই ছিলেন, একজন চাচা ছিলেন, অনেক কিছু দায়িত্ব ছিল। এই সমস্ত দায়িত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সফল হয়েছেন, উম্মত হিসাবে আমরা বললে তো বলবো সবই সফল। কিন্তু আল ফদলু মা শাহিদাত বিহিল আদা, সফলতা সেটা যেখানে শত্রুও আপনাকে সাফল্যের সাক্ষী দেবে। 1980-র দশকে তৎকালীন দুনিয়াতে যে বইটা বেস্ট সেলিং বই হয়েছিল, পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই, তার মধ্যে একটা ছিল মাইকেল এইচ হার্টের লেখা দি 100। মাইকেল এইচ হার্ট আমেরিকার অত্যন্ত ভালো একজন লেখক, গবেষক, একই সাথে তিনি বিজ্ঞানী, কিন্তু তার লেখালেখিতেও আগ্রহ। তিনি একটা কাজ করেছিলেন যে কাজটা এর আগে আর কেউ করে নাই। তিনি মানব ইতিহাসের মধ্যে বাছাই করে এমন 100 জন মানুষকে জমিয়েছিলেন তার বইয়ের মধ্যে, যারা মানব ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে, যাদের প্রভাব এত বেশি যে মানব ইতিহাসের নদীর মূলকে তারা যেন ঘুরিয়ে দিয়েছে। প্রথমে তিনি 100 জনকে বাছাই করেছেন। এরপরে ওই 100 জনের মধ্যে আবার ক্রমিক নাম্বার করেছেন, কে 1 নাম্বার, কে 2 নাম্বার, কে 3 নাম্বার। তার বইয়ের পুরো নাম হচ্ছে দি 100, এ সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিউম্যান হিস্টোরি। একটি প্রথমে সিলেকশন, নির্বাচন, পরে গ্রেডেশন, গ্রেড 1, 2, 3, 4। এবং তিনি তার বইয়ের মধ্যে 100 জনের তালিকায় 1 নম্বরে যে নামটি বসিয়েছেন, সেই নামটি ছিল আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। মাইকেল এইচ হার্ট একজন প্র্যাকটিসিং খ্রিস্টান, চার্চ গোয়িং খ্রিস্টান। তিনি নিয়মিত খ্রিস্টান ধর্ম প্র্যাকটিস করতেন। তাই তিনি নিজেই লিখেছেন যে আমি যে 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছি, 2 নম্বরে লিখেছেন স্যার আইজ্যাক নিউটনের নাম। এবং আমি এক্ষেত্রে তার সাথে মোটামুটি একমত যে আইজ্যাক নিউটন আসলেও এত ইনফ্লুয়েন্সিয়াল পারসন যে আজকে পৃথিবীতে মডার্ন আধুনিক যে টেকনোলজি, আধুনিক যে বিজ্ঞান, এর পিতা ধরা হয় আইজ্যাক নিউটনকে।
3 নম্বরে তিনি লিখেছেন ঈসা আলাইহিস ইসলামের নাম, অর্থাৎ তার নিজের নবীর নাম। এবার তিনি বলেছেন যেটা, যে আমি একজন খ্রিস্টান হয়ে 1 নম্বরে আনার কথা ছিল ঈসা আলাইহিস ইসলামের নাম, যদি ধর্মের দিক থেকে চিন্তা করি। আর যদি আমি একজন বিজ্ঞানী হিসাবে বিজ্ঞানীর দিক থেকে চিন্তা করি, তাইলে আনা উচিত ছিল আইজ্যাক নিউটনের নাম। নিউটনকে আমি রেখেছি 2 নম্বরে, ঈসা আলাইহিস ইসলামকে 1 নম্বরে। কেন মোহাম্মদকে আমি 1 নম্বরে রেখেছি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম? তিনি বলেছিলেন যে কথাটা, ছোটকালে বইটি পড়েছিলাম, আমার মনে আছে। তিনি লিখেছিলেন যে ন্যাচারালি আই ও এন এক্সপ্লেনেশন, স্বাভাবিকভাবেই মানুষ আমার কাছে কৈফিয়ত তলব করবে। এবং তিনি কৈফিয়ত দিয়েছিলেন এটা, যে আমি বিশ্ব ইতিহাসের যত গুরুত্বপূর্ণ মানুষ আছে সবার জীবন নিয়ে পড়ালেখা করেছি, এবং আমার কাছে মনে হয়েছে দুনিয়ার ইতিহাসে একমাত্র, অনেকের মধ্যে একজন নয়, একমাত্র ব্যক্তি হচ্ছেন ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ধর্মীয় জীবন এবং ধর্মীয় জীবনের বাইরে যে ধর্ম নিরপেক্ষ জীবন আছে, মানব সমাজে বসবাস করতে হলে যতটা জায়গায় আপনাকে কাজ করতে হবে, একমাত্র হযরত মুহাম্মদ প্রত্যেকটা জায়গায় চূড়ান্তভাবে সফল হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার সাক্ষীকে আমি একটা দলিল হিসাবে ধরছি, কিন্তু আমার কাছে ওয়াজের বিষয় এটা নয়, ওয়াজের বিষয় ভিন্নটা। এই আয়াতকে আমি আপাতত রাখছি, পরে বলবো। এই আয়াতটা বোঝার জন্য পরের আয়াতগুলো বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে, বললে বুঝবেন যে আমি কি জন্য আজকের কথাগুলো বলছি। মদিনা শরীফে হিজরত করার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে মক্কার কুরাইশদের সাথে বদরের যুদ্ধ করলেন। ভূমিদশ বিজয় যাকে বলে, মানে মক্কার কাফিররা যত হেডম নিয়ে এসেছিল আল্লাহ অত বেইজ্জত করে ফিরিয়ে দিয়েছেন। 2 নম্বর যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা বড় আক্রান্ত হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে, হামজা রাদিয়াল্লাহু আনহু 70 জন সাহাবা শহীদ হয়েছেন। কিন্তু কাফিররা জিততে পারে নাই। তারা নিয়ত করেছিল যে আমাদের বিজয় তখন হবে যখন আমরা মদিনাকে ধ্বংস করব। তারা মদিনাকে ধ্বংস করতে পারে নাই। 3 নম্বর বছর, 3 নম্বর যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ, যাকে আমরা গাজওয়াতুল আহজাব বলি। এই যুদ্ধে পুরো আরবের যত মুশরিক গোত্র ছিল, সব গোত্র থেকে কিছু কিছু মানুষ মিলিয়ে 12,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে এরা মদিনা শরীফে অ্যাটাক করেছিল। আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে নিয়ে 25 দিন এদের বিরুদ্ধে জিহাদ করে মদিনাকে ডিফেন্ড করেছেন। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন তুফান এনেছেন, তুফানে কাফিরদের সমস্ত শক্তি নিঃশ্বাস হয়ে তারা পালিয়ে গেছে। 3 যুদ্ধ হয়েছে। খন্দকের যুদ্ধে থেকে যখন কাফিররা পালিয়ে যায়, আল্লাহর নবী একটা কথা বলেছেন, ইয়া মাশারাল মুসলিমিন লান ইয়াগজু কুরাইশান বা'দা আমিকুম হাযা ওয়ালাকিন্নাকুম তাগজুনাহুম। হে মুসলমানরা, জেনে রাখো, আজকের পর থেকে কুরাইশরা কখনো আর তোমাদের উপর আক্রমণ করবে না, এখন থেকে তোমরা গিয়ে তাদের উপর আক্রমণ করবে। তাদের শক্তির দাঁত আল্লাহ ভেঙে দিয়েছেন। কিন্তু যুদ্ধের অবস্থা এখনো চলমান, এখনো কোনো শান্তি চুক্তি মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যখানে হয় নাই। এই অবস্থায় আল্লাহ নবী স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? স্বপ্ন হচ্ছে তিনি ইহরাম পরিহিত অবস্থায় সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা শরীফ যাচ্ছেন উমরা করতে। নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক বরাবর নয়। কারণ কি? কারণ নবী আর আমরা এক বরাবর নয়। হায় রে, আজকের যুগেও এসে এই কথা ব্যঙ্গে বলতে হচ্ছে। কি একটা ভাগ্য আমাদের! এখনো মানুষ এই বিষয়টা বুঝে না যে নবীর সাথে আমাদের একটা জায়গায় মিল আছে, নবীও আদম সন্তান, আমিও আদম সন্তান। আর কোনো জায়গায় মিল নাই, প্রত্যেকটা জায়গায় নবী আমার চেয়ে বহুগুণ উপরে। এখন নবীকে যদি আপনি আপনার বরাবরে নামিয়ে আনেন, তাইলে নবীর দরকার কি ছিল? আর আল্লাহ আপনার কাছেই তো ওহী নাজিল করলে পারতেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল করতে চেয়েছেন, অন্য কোনো নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কালাম দেন নাই, শুধু কিতাব দিয়েছেন। তাওরাত আল্লাহর কিতাব, আল্লাহর কালাম নয়। জাবুর আল্লাহর কিতাব, আল্লাহর কালাম নয়। ইনজিল আল্লাহর কিতাব, আল্লাহর কালাম নয়। কি জন্য কিতাব? কারণ আল্লাহ এগুলা লিখে নবীদের কাছে পাঠিয়ে দিয়েছেন। কালাম হচ্ছে যেটা আল্লাহ নিজে বলেছেন। কোরআন আল্লাহর কিতাব এবং আল্লাহর কালাম। কিতাব হিসাবে এটাকে আল্লাহ লাওহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন, আর কালাম হিসাবে এটিকে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এখন দুনিয়াতে দিবেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে রিসিভ করার মতো রিসিপ্টর তো থাকতে হবে। যে কোনো রিসিভারের মধ্যে যে কোনো সিগন্যাল রিসিভ করা সম্ভব নয়। আপনি এখানে লাইট লাগাইছেন একটা,
বাংলাদেশের ন্যাশনাল গ্রিড থেকে আপনি ডিরেক্ট লাইন দিয়ে দিলেন, আপনার এই লাইট সহ্য করতে পারবে? শর্ট সার্কিট হয়ে ফেটে আগুন লেগে যাবে। কতবার ট্রান্সফরমার বসিয়ে 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 পাওয়ার কমাইতে কমাইতে আপনার ঘরের এই সাইড পাওয়ারের বাল্ব জ্বালাইছে তারা। ন্যাশনাল গ্রিডের বিদ্যুতের লাইন এটা সহ্য করতে পারবে না। উদাহরণ দিলাম, আল্লাহ মাফ করুন। আল্লাহর কালামের ভার রিসিভ করার মতো ক্ষমতা আল্লাহর সৃষ্টির মধ্যে কার আছে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেছেন যে আল্লাহ যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতেন, আল্লাহর ভয়ে পাহাড় কেঁপে উঠত। আর সেই কোরআনকে, আল্লাহর কালামকে, শুধু কিতাব নয়, কিতাব তো মুসা আলাইহিস ইসলামকেও আল্লাহ দিয়েছেন। তুর পাহাড়ে আসো, এসেছেন, আল্লাহ পাক তখতির উপর লিখে ফেরেশতা দিয়ে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস ইসলাম এবং তার উম্মতটা বয়ে কিতাব নিয়ে গেছেন। কিন্তু কোরআন এরকম দেন নাই, সরাসরি কোরআন দিয়েছেন। জিবরাইল শুনেছেন আল্লাহকে, খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা আয়াত জিবরাইলকে বলেছেন। জিবরাইল নিয়ে এসেছেন, নিয়ে এসে রাখবেন কোন জায়গায়? আল্লাহ বলেছেন নাজালা বিহির রূহুল আমিনু আলা কলবিকা ইয়া রাসূলুল্লাহ। আমার কালামের এত ওজন, এই সৃষ্টির কোনো কিছু আমার কালামকে রিসিভ করার শক্তি রাখে না। যে একটা জায়গায় আমার কালাম রিসিভ হওয়ার শক্তি আছে, সেইটা হচ্ছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব মুবারক। অতএব নবী আমার মতো নয়। আচ্ছা, এবার আল্লাহর রাসূল যখন বলেন, ঘটনাটা খুব খেয়াল করে শুনুন। এই ঘটনা সবাই জানেন, কিন্তু তবুও আমি চাচ্ছি আপনারা শুনুন। আমি একটু এখান থেকে দু চারটা সুই বের করবো, কারণ দরকার আছে সুই বের করার। আমি যে কোনো ঘটনাকে শুধুমাত্র কিচ্ছা হিসেবে পড়ি না, একটু ডুব দেওয়ার চেষ্টা করি। এবার আল্লাহর রাসূল যখন বলেছেন যে আমরা উমরা করতে যাব, দুই ধরনের সেন্টিমেন্ট কাজ করেছে। সাহাবীদের মধ্যে সেন্টিমেন্ট হচ্ছে বহুদিন পর আল্লাহর ঘরটা দেখব। আর মুনাফিকদের মধ্যে সেন্টিমেন্ট হচ্ছে, আরে করতেছেন কি, বাঘের মুখে তো হাত দিয়ে দিতেছেন। 3 বার যুদ্ধ করছেন মক্কার মানুষের সাথে, এখন বিনা প্রোটেকশনে, বিনা শান্তি চুক্তিতে আপনি নাকি মক্কায় চলে যাবেন। কি অবস্থা এটা? তো দুই ধরনের সেন্টিমেন্ট। যাক, আল্লাহর নবী রওনা দিলেন। দেখতে দেখতে 1500 সাহাবা আল্লাহর রাসূলের সাথে সঙ্গী হয়ে গেছেন। মক্কাবাসী খবর পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন উমরা করতে। তারা মনে করেছে আল্লাহ নবী যুদ্ধ করতে আসতেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর রাসূলকে মক্কা শরীফে ঢুকতে দেবে না। মক্কা শরীফ থেকে 5-6 কিলোমিটার দূরে একটা এলাকা ছিল হুদাইবিয়া। রিসেন্টলি তারা নাম পরিবর্তন করে দিচ্ছে এটার। তো হুদাইবিয়া নামক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু স্থাপন করেছেন এবং মক্কাবাসী খালিদ ইবনে ওয়ালিদকে পাঠিয়েছে যে যাও, তাকে গিয়ে বলো সামনে যেন না আসেন, নাহলে যুদ্ধ লেগে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কা শরীফে পাঠিয়েছেন যে উসমান, তুমি যাও, গিয়ে মক্কাবাসীকে আমার পক্ষ থেকে জানাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, ইহরাম পরে আসছি, সাথে আমাদের কুরবানির জন্তু, সাথে আমাদের একটা মাত্র তরবারি নিজের আত্মরক্ষার জন্য, যুদ্ধের কোনো সরঞ্জাম আমাদের সাথে নাই, আমরা উমরা করব, চলে যাব। ওদিকে মক্কাবাসী উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে দিয়েছে। আটকে বলেছে যে শুনো উসমান, তোমাদের কথা আমরা বিশ্বাস করছি না, তোমার নবী আসার পরে যদি আবার অ্যাটাক করে ফেলে, মহা সমস্যা। তোমার নবী মক্কায় প্রবেশ করতে পারবেন না, কিন্তু তুমি আমাদের ভাই, অত্যন্ত শরীফ মানুষ, তুমি মক্কায় এসেছো, তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি কাবা শরীফ তাওয়াফ করে চলে যাও। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে কাবা কি আসলে, ওইটাও তো আমরা জানতাম না। কাবার মালিককে বাদ দিয়ে আমরা তো 360টা মূর্তির পূজা করতাম। উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি এসে আমাদেরকে চিনিয়েছেন কাবা মানে কি, কাবার রবকে। আর তুমি বলছো আমার নবীকে 5 কিলোমিটার দূরে তুমি আটকে রেখেছো, আর আমি উসমান এখানে কাবা তাওয়াফ করব। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, মা আতুফু হাত্তা ইয়াতুফু বিহি রাসূলুল্লাহ, আমি কসম করে বলছি যতক্ষণ আমার নবী রাসূলুল্লাহ এসে তাওয়াফ না করেছেন, আমি উসমান কয়েক বছর থাকলেও কাবা শরীফে তাওয়াফ এখানে করব না। এবার মক্কাবাসী তাকে আটকে রেখেছে। খবর রটিয়েছে যে মক্কাবাসী উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিয়েছে। এটা ফেক নিউজ, সব যুগেই ছিল এটা। এবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা এক জিনিস, এই একটা অপরাধ। 2 নম্বর, উসমান এখানে উসমান হয়ে যান নাই, উসমান এখানে রাসূলুল্লাহর পরিবর্তে গিয়েছেন রাসূলুল্লাহর দূত হিসাবে। দূতকে হত্যা করা দুনিয়ার তামাম আইনে জঘন্য অপরাধ। বাট দেখেন সাহাবা কেরামের মধ্যে যে ভয়ঙ্কর একটা দুঃখ এবং রাগ, যে আমরা আল্লাহর রাসূলের পক্ষ থেকে একজন দূত পাঠানো হলো, মক্কাবাসী সেই দূতকে হত্যা করলো, আমাদের ভাই উসমানকে এরা হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে বায়াত দিচ্ছি, আমাদের ভাই উসমান হত্যার বিচার না করে আমরা এখান থেকে ফিরে যাব না।
এক এক করে আল্লাহর রাসূল দাঁড়িয়েছেন, এক এক করে 1500 সাহাবা একসাথে নয়, একজন একজন করে এসে আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত রেখে শাহাদাতের বায়াত করে দিয়েছেন, যে আমরা আপনার হাতে হাত রেখে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার বায়াত দিয়ে দিলাম। রাখেন ঘটনা এখানে। আসেন আজকের যুগে, এখানে উসমানকে আমি দেখি না, দেখি আমি এটা যে 1500 মুসলমান তাদের একজন মুসলমান ভাইয়ের অন্যায় হত্যাকে বরদাস্ত করতেছেন না। আর এই দুনিয়ায় যেখানে আজকে আমরা বসবাস করছি, সেখানে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান, 1/5 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। পৃথিবীতে 800 কোটির মতো মানুষ, তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 195 থেকে 200 কোটির মতো মানুষ মুসলমান। শক্তিশালী মুসলিম রাষ্ট্র আছে, টাকা পয়সা আছে, তেল আছে, ধনভাণ্ডার আছে, জনসংখ্যা আছে, এভরিথিং ইজ হিয়ার। কিন্তু এত মুসলমান আর এত শক্তি মিলেও আমরা গত 2 বছরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর অত্যাচার এবং গণহত্যাকে ঠেকাতে পারি নাই। আমাদের চোখের সামনে বিশ্ব মিডিয়ার যুগে, এই আধুনিকতার যুগে, এই মানবাধিকারের যুগে 70,000 নিরপরাধ মুসলমান, তার মধ্যে 25,000 বাচ্চা শিশু আমাদের চোখের সামনে জবাই করে হত্যা করা হয়েছে। উই ডিড নাথিং, কিচ্ছু করি নাই আমরা। কেন করি নাই জানেন? একটাই জবাব, আমরা করতে চাই নাই। আমরা বলতে মুসলিম যারা শক্তিশালী শাসক ছিল। এবং কি শেষ একটা কথা বলি, লম্বা পেছানোর দরকার নাই, শেষ একটা কথা বলি। 2025 সালের হজের সময় যখন আমেরিকার প্রেসিডেন্ট আরবে সফর করলো, তখন আমি তো ইন্টারন্যাশনাল মিডিয়ার নিউজগুলো খুব খেয়াল করে কভার করি। দেখলাম আমেরিকায় একটা নিউজ চলছে যে আমেরিকার প্রেসিডেন্ট সৌদি আরবে যাবেন, দুবাইতে মানে আবুধাবিতে যাবেন এবং কাতারে যাবেন। এবং তিনি ধারণা করছেন যে যেহেতু মুসলিম বিশ্বের মধ্যে এই 3টা খুব শক্তিশালী 3টা রাষ্ট্র, এরা নিশ্চয়ই ফিলিস্তিনের পক্ষে সুপারিশ করবে তাকে, যে আপনি ইসরায়েলকে আটকান, ইসরায়েল তো আমাদের কথা মানতেছে না, আপনি আটকান। তো ডোনাল্ড ট্রাম্প এটা চিন্তা করে এসেছেন, এরা যদি আমাকে বলে তাইলে আমি ইসরায়েলকে প্রেসার দেব যুদ্ধ বন্ধ করার জন্য। 2025-এর হজের সময়কার কথা। আমেরিকার প্রেসিডেন্ট আসলেন সৌদি আরবে। সৌদি আরব তাকে উপহার দিল $1 ট্রিলিয়ন। আপনি জিন্দগিতে গুনতে পারবেন না 1 ট্রিলিয়ন কত, আমি নিজেও জানি না 1 ট্রিলিয়ন কত। গেলেন আরব আমিরাত আবুধাবিতে, ওইখানে তাকে দেওয়া হলো $1.4 ট্রিলিয়ন, মানে প্রায় $1.5 ট্রিলিয়ন। এরপরে গেলেন কাতারে, ওইখানে তাকে দেওয়া হলো $1.5 ট্রিলিয়ন, সাথে একটা ফুললি কাস্টমাইজ প্লেন, 2তলা প্লেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, জানি না ডোনাল্ড ট্রাম্প আশ্চর্য হয়েছেন কিনা, কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টার বক্তব্য শুনেছি। ওই উপদেষ্টা বলেছেন যে আমরা অবাক হয়েছি, আরবের একটা শাসক ফিলিস্তিনের ব্যাপারে একটা কথা আমাদের সাথে বলে নাই। এই পরিমাণ, মানে এর থেকে সহজ আর কিছু ছিল না, জাস্ট আপনার মুখের হাওয়া খালি একটু খরচ হইতো, এর বেশি আর কিচ্ছু হইতো না। তারা রাজি ছিল প্রায় যে আটকায় দেবো এই যুদ্ধটা, কিন্তু কেউ বলে নাই। এরপরে ওই উপদেষ্টা বলছেন যে এখন আর ফিলিস্তিন বা ইসরায়েল এগুলো আমাদের আর কোনো প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই, এখন তোমরাই যখন তোমাদের কোনো পাত্তা নাই, আমরাই কেন তোমাদের হতে যাব, আপন হতে যাব। এই হচ্ছে যুগের পার্থক্য, যে 1500 মুসলমান একজন মুসলমানের শাহাদতকে বরদাস্ত করতে পারতেছেন না। আল্লাহর হাবিবের হাত মুবারকের উপর হাত রেখে বায়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা শহীদ হব, কিন্তু আমাদের এক ভাইয়ের শাহাদতের প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না। এই বায়াতকে আল্লাহ এত পছন্দ করেছেন যে কুরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীর বহু প্রশংসা করেছেন। এই বায়াতের কনটেক্সটে আল্লাহ আমার নবীকে যেভাবে প্রশংসা করেছেন, আমার নবীকে যে মান মর্যাদা দিয়েছেন, ইয়াহিয়া আল কিত্তানি বলেছিলেন তার বক্তব্যের মধ্যে, কুরআন শরীফের অন্য কোনো জায়গায় আল্লাহ আমাদের নবীর ব্যাপারে এইরকম কথা বলেন নাই। অন্য কোনো নবীর ব্যাপারে বলা তো দূরের কথা। কি হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত নেওয়ার সিস্টেম ছিল, তিনি নিচে নিজের ডান হাত দিতেন, নিজের ডান হাতের উপর একজন সাহাবীর হাত, এরপরে নিজের বাম হাত দিয়ে ওই হাতটাকে ধরতেন। আমি দেখাচ্ছি না, বেয়াদবি হবে, বুঝতে পারছেন, মানে নিচে এবং উপরে তার নিজের হাত থাকতো, মধ্যখানে একজন মুসলমানের হাত। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতটা দেখেছেন, দেখে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যারা গাছের নিচে বায়াত করেছে আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। শেষ নয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে যেন এরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। মানে যে হাতের উপর তারা হাত রেখেছে যেন এটা আপনার রবের কুদরতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, খালি নিচের হাত নয়, তাদের হাতের উপরে আপনার যে হাত যেন ওটাও আল্লাহর হাত।
কুরআন শরীফে দেখা যায় বহু নবী রাসূলকে আল্লাহ পাক নিয়ম শিক্ষা দিচ্ছেন যে আপনাকে কাফিররা এটা বলেছে, আপনি এটা জবাব দিন, আপনাকে এমন করেছে, আপনি ওমনটা করুন। মুসা আলাইহিস সালাম যখন সাগরের পাশে এসেছেন, তার উম্মত বলল, ইয়া মুসা ইন্না আল্লাহ মুদরিকুন, আমরা তো ডুবে যাচ্ছি, করতেছো কি? মুসা বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, একটা না একটা পথ দেখাবেন। ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ বললেন, মুসা হাতের লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও, রাস্তা হয়ে যাবে। বাড়ি দিলেন, দুই পাশে রাস্তা হয়ে গেল। কুরআন শরীফে আল্লাহ কিভাবে বলেছেন যে আমি মুসাকে বলেছি মুসা বাড়ি দাও, বাড়ি দিয়েছেন মুসা, রাস্তা হয়ে গেছে। বাড়িটা কে দিয়েছেন? মুসা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হিজরতের সময় বলছেন যে আপনার ঘরের চারপাশে শত্রু বেষ্টন করে আছে, এক মুষ্টি বালি হাতে নিয়ে নিক্ষেপ করুন। আমার নবী নিক্ষেপ করেছেন। আল্লাহ একবারও বলেন নাই যে আমি নবীকে শিখিয়ে দিয়েছি আপনি নিক্ষেপ করেন, এরপরে নবী নিক্ষেপ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছেন। আমার নবীর কাজকে আল্লাহ তার নিজের কাজ বলে দিচ্ছেন। আমার নবীকে কেউ যখন কটূক্তি করেছে, আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যারা ঠাট্টা বিদ্রূপ বেয়াদবি দুরাচরণ করে তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আবু লাহাব আঙ্গুল তুলে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব, তুই আমার নবীকে বলছিস যে তুমি ধ্বংস হো, যে হাত তুলে আমার নবীর দিকে ইশারা করেছিস তোর হাত ধ্বংস হয়ে যাক, তুই আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যা। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দোবস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হুদাইবিয়াতে আছেন, উসমানকে পাঠানো হয়েছে, খবর এসেছে উসমান শাহাদাত বরণ করেছেন, সাহাবীরা বায়াত করে ফেলেছেন। বায়াতের খবর শুনে মক্কায় ভূমিকম্প। আল্লাহ, এরা যখন বায়াত করে নাই তখন যে অবস্থা, আর বায়াত করে ফেলেছে এখন কি অবস্থা হবে? বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধের জন্য আসেনি নাই, জানতেনি না যুদ্ধ হবে। আল্লাহর নবী তাদেরকে নিয়ে এসেছেন আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকানোর জন্য। বেরিয়ে আসার পরে খবর বের হয়েছে যে আবু সুফিয়ানের বাহিনী চলে গেছে মক্কা শরীফে, আর মক্কা শরীফ থেকে আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের বিশাল বাহিনী আসতেছে আল্লাহর রাসূলকে অ্যাটাক করার জন্য। মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে বদর প্রান্তরে গিয়ে উপস্থিত দুই দল। আল্লাহর রাসূল তখনও সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা পরামর্শ দাও আমাকে কি করব? যুদ্ধ করব? দেখেন আল্লাহর রাসূলের মরুয়াত, তিনি যদি বলতেন যুদ্ধ করো আর কোনো অপশন থাকতো, কিন্তু নিজে জিজ্ঞেস করছেন যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিজ্ঞেস করার কি আছে, আপনি যা করবেন আমরা তো সঙ্গে আছি। আল্লাহ নবী বলেছেন বসো। আবার জিজ্ঞেস করেছেন আমাকে পরামর্শ দাও কি করব। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিজ্ঞেস করার কি আছে, আপনি যা করবেন আমরা সাথে আছি। বলেছেন বসো। 3 নম্বর বার জিজ্ঞেস করেছেন কি করব। আল্লাহর নবী মাঝে মধ্যে তাকিদ দেওয়ার জন্য এক কথা 3 বার বলতেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসার উম্মত নই, আমরা তো মুহাম্মদের উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মতকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে, তারা বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বারকুল গামাদ পর্যন্ত নিয়ে যান, আমরা সেখানে আপনার সাথে যেতে রাজি আছি। বারকুল গামাদ হচ্ছে আরবের সবচেয়ে দক্ষিণ প্রান্ত, ইয়ামেনের ওই সাগরের পাশে। আল্লাহ নবী বলেছেন বসো। 4 নম্বর বার জিজ্ঞাসা করেছেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষ আমাকে পরামর্শ দাও। সাহাবীরা একটু ভয় পেয়ে গেলেন যে 3 বার একই জবাব দিলাম, কেউ প্রতিবাদও করলো না। আল্লাহর রাসূল 4র্থবার কেন জিজ্ঞেস করেছেন কেউ বুঝতে পারছে না। ওই সময় সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। সাআদ ইবনে মুআজ সেই ব্যক্তি যিনি শাহাদাত বরণ করার পরে আল্লাহ নবী বলেছেন ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাআদ, সাআদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সাআদ ইবনে মুআজ মাত্র 6 বছর মুসলমান ছিলেন জীবনে। আল্লাহর রাসূল হিজরত করার 1 বছর আগে ইসলাম কবুল করেছেন, হিজরত করার 5 বছর পরে ইন্তেকাল। 6 বছরের মুসলমান তিনি, এই অবস্থাতে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠে। আর আমরা 60 বছর ধরে মুসলমান, আমাদের মৃত্যুতে কিছুই হয় না। এই হচ্ছে পার্থক্য আর কি। এবার আল্লাহর নবী যখন পরামর্শ চেয়েছেন, 3 জন সাহাবী পরামর্শ দিয়েছেন। 4 নম্বর বার জিজ্ঞেস করেছেন, সাআদ ইবনে মুআজ দাঁড়িয়ে বলেছেন কাআন্নাকা তানিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সম্ভবত আপনি আমাদেরকে ইশারা করছেন। আগে 3 বার জিজ্ঞেস করা হয়েছে, 3 বার জবাব দিয়েছেন আবু বকর, ওমর, মিকদাদ। 3 জনই মাক্কি, 3 জনই মুহাজির, 3 জনই মক্কা থেকে আল্লাহর রাসূলের সঙ্গী। এরা হ্যাঁ বললেও এরা নবীর সাথে, না বললেও নবীর সাথে, এদের কোনো অপশন নাই, আর এরা নবীর সঙ্গী। কিন্তু মদিনার সাহাবীদের সাথে আল্লাহর রাসূলের চুক্তি ছিল
যে মদিনায় কেউ যদি প্রবেশ করে আল্লাহ নবীকে অ্যাটাক করে, তাইলে সাহাবীরা রাসূলুল্লাহকে রক্ষা করবেন। কিন্তু বদর মদিনার পাশেও নয়, বদর মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে। এইখানে মদিনার সাহাবীরা যুদ্ধ করতে বাধ্য নয়। তাই আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে, তোমরা যুদ্ধ করবে কিনা? সাদ ইবনে মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চোখ ঠান্ডা হয়ে যাবে। যখন এরা সাহাবীরা শপথ করে যুদ্ধে আসে নাই, এমনি বাইচান্স চলে এসেছিল, আসার পরে আল্লাহ যুদ্ধের আদেশ দিয়েছেন। তখন যদি এমন অবস্থা হয় যুদ্ধের, যে বদর যুদ্ধে মক্কার সমস্ত বড় বড় নেতা, এক আবু সুফিয়ান ছাড়া মক্কার বড় বড় একটা নেতাও বাঁচে নাই, সবাই মারা গেছে। আর আবু সুফিয়ান বেঁচেছেন, আল্লাহ তাকে পরবর্তীতে ঈমানও দান করেছেন। সেই বদর যুদ্ধ, এবার শপথ না করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই অবস্থা হয়, যে যুদ্ধে তারা শপথ করেছে যে আমরা মরব, মৃত্যুর শপথ, এখন যদি অ্যাটাক করে কি অবস্থা? মক্কাবাসী ধরে বেঁধে উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে পাঠিয়েছে, ভাই তুমি গিয়ে নবীকে শান্ত করো যে আমরা উসমানকে হত্যা করি নাই, ছেড়ে দিচ্ছি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি গেছে, ওই বিষয়টা বলে আসছেন, এবং আসার পরে আবু সুফিয়ানকে বলছে, শুনো, মুহাম্মদের সাথে যুদ্ধ করার আইডিয়া বাদ দাও। কি জন্য? তারা কি খুব শক্তিশালী? না, শক্তিশালী নয়। তাদের মধ্যে একটা জিনিস আছে যেটা আমি কোথাও দেখি নাই। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু ইলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি, আল্লাহর কসম আমি রোমান সম্রাটের প্রাসাদে ভিজিট করেছি। কসম করে বলছি আমি, ওই ব্যক্তি বলছেন, কসম করে বলছি আমি পারস্য সম্রাটের রাজ দরবার ভিজিট করেছি। কসম করে বলছি আমি আবিসিনিয়ার বাদশাহ নাজাশির প্রাসাদ ভিজিট করেছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার কোনো প্রজাকে, তাদের রাজা বাদশাকে আমি এইভাবে ইজ্জত করতে দেখি নাই যেভাবে মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইজ্জত করেন। এই হচ্ছে আল্লাহর রসুলের সাহাবীদের পুরো গঠন প্রক্রিয়া। আল্লাহর রসুল এদেরকে এক একটা ইট বানিয়ে রাখেন নাই, ইটের মধ্যে মহব্বতে রসুলের সিমেন্ট দিয়ে এদেরকে জোড়া লাগিয়ে প্রসাদ বানিয়েছেন, এজন্য এরা এত মজবুত। আচ্ছা, এরপরে উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন, আসলেন হুজুরের কাছে আসলেন, এরপরে আসলেন মক্কাবাসী প্রথমে পাঠিয়েছিলেন কারে? খালিদ ইবনে ওয়ালিদ, কোনো কাজ হয় নাই। পরে উরওয়া ইবনে মাসউদ সাকাফি, কোনো কাজ হয় নাই। 3 নম্বরে পাঠাইলেন সুহাইল ইবনে আমরকে। সুহাইল ইবনে আমরকে বলা হতো দ্য ডিপ্লোমেট অফ মক্কা, মক্কার কূটনীতিবিদ, সবচেয়ে ভালো কূটনীতিবিদ্যা তিনি জানতেন। তিনি আসলেন, এসে বললেন, দেখুন সব কিছু ঠিক আছে, আপনি আক্রমণ করতে আসেন নাই বা ইত্যাদি মানতেছি, বিশ্বাস করতে পারতেছি না, এই বছর আপনারে আমরা মক্কা ঢুকতে দেব না, এই বছর মক্কা ঢুকতে দেব না, আগামী বছর আপনি আসেন, 3 দিনের জন্য আমরা পুরো মক্কা খালি করে দেবো, আপনি উমরা করে চলে যাবেন। ঠিক আছে। 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে আপনার কাছে আমাদের আরো কয়েকটা বিষয় চাওয়ার আছে। প্রথমটা হচ্ছে, আপনার কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে ত্যাগ করে ছেড়ে আমাদের কাছে আসে, আপনি এর ফিরিয়ে নিতে পারবেন না, কিন্তু আমাদের কেউ যদি ইসলাম কবুল করে আপনার কাছে যায়, আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এটা কোনো কথা হয়েছে? আচ্ছা, এরকম আরো কোনো বিষয় আসে। আশ্চর্য বিষয়, সাহাবীরা রাগে কাঁপছেন, যে সাহস কত দেখো, আমাদেরকে তোমরা ভয় পাওয়ার কথা, 3 যুদ্ধে তোমাদেরকে পরাজিত করেছে, এখনো যদি নবী একটা ইশারা দেন মক্কা বিজয় করা 2 ঘন্টার বিষয় না, আর তোমরা শর্ত দিতেছ, কিসের শর্ত? যে নবী এবার উমরা করতে পারবেন না, আগামী বছর নাকি আসবেন, এরপরে আরো কত চুক্তি। সবাইকে অবাক করে দিয়ে আল্লাহর রাসূল চুক্তিটা মেনে নিলেন। সাহাবীরা তো অবাক, সবচেয়ে বেশি অবাক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের গায়রাত সবচেয়ে বেশি উমরের মধ্যে, উমর থেকে ইসলামের গায়রাত বেশি আর কার মধ্যে? উমর রাদিয়াল্লাহু আনহু অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর রাসূল না? রাসূলুল্লাহ বললেন, বালা, অবশ্যই আমি আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি হক নয়? অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যের উপর না? অবশ্যই। তাইলে কি জন্য আপনি এই চুক্তি স্বাক্ষর করতেছেন? উমর রাদিয়াল্লাহু যেটা খেয়াল করেন নাই, সেটা হচ্ছে যে আমি এই সামনটুকু দেখছি, আল্লাহর রাসূল এর থেকে 10 বছর পরেরটাও দেখতেছেন। গায়েবের ইলম তো আল্লাহ এরকম কেজি ধরে সবার মধ্যে দেন না, গায়েবের ইলম তো আল্লাহ নবীদেরকে দেন। গায়েবের ইলম যখন আল্লাহ দেন নবীদেরকে দেন, নবীর মাধ্যমে অন্যদের কাছে যায়। আল্লাহ নবী কি বলেছেন? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি, অথবা ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দাতা, আল্লাহ দান করে আর আমি বন্টন করি। তার মানে ইলম, রহমত, হেদায়েত, নিয়ামত যা কিছু আছে আল্লাহ দেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর এই যে একটা অস্থিরতা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে ধমক দিলেন, ওমর থামো, কি করা শুরু করেছে এগুলা?
কাকে কে তুমি প্রশ্ন করছো? তোমার খেয়াল নাই যাকে প্রশ্ন করছো তিনি আল্লাহর রাসূল। উমর শান্ত হয়ে গেলেন। পরের জীবনে অনেক কেঁদেছেন তিনি, আল্লাহ আমি আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে ফেললাম। বেয়াদবি করেন না, ইসলামের মায়া তিনি একটু বেশি করে ফেলেছেন, বেশি কথা বলে ফেলেছেন, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু এটা আল্লাহর দিনের মায়ায়, আল্লাহর দিনের জন্য উমরের চাইতে বেশি মায়া কার আছে? এরপরে আশ্চর্য বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, এবার যখন উমরা করছি না, যারা কুরবানির জন্য পশু নিয়ে এসেছো এখানেই কুরবানি করে ফেলো, মাথা মুন্ডন করে ফেলো আর ইহরাম খুলে ফেলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছু বাকি থাকলো? মানে এটা হইলে তো মক্কাবাসী হাসবে আমাদেরকে নিয়ে, এটা কি বলেন আপনি? এই জন্য 3 যুদ্ধ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক যে আমার সামনে যে 1500 মানুষ বসে আছে, এরা আমার এক একটা ইশারায় নিজের প্রাণ কুরবান করতে একটা মুহূর্ত বিলম্ব করে না। আজকে ইহরাম খুলতে বলতেছে, ইহরাম খুলতেছে না। আল্লাহর নবী চলে গেলেন তার তাঁবুর মধ্যে। ওইখানে আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা বেয়াদবি করতেছে না, ইসলামের গায়রতে, ইসলামের মায়ায় তারা বিলম্ব হচ্ছে কথাটা মানতে। আপনি একটা কাজ করুন, কাউকে না বলে আপনি নাপিত ডাকুন, নিজের মাথা মুন্ডন করুন, আপনার সাথে জানোয়ার থাকলে আপনি কুরবানি করুন, আপনি আপনার ইহরাম খুলে হালাল হয়ে যান। আল্লাহর রাসূল এমনটা করলেন, সাহাবীরা দেখলেন আর কোনো অপশন বাকি রইল না, তারাও ইহরাম খুলে ফেললেন। এই হচ্ছে ঘটনা শেষ। এখন আমি আসছি এই ঘটনাকে আজকের যুগে নিয়ে আসবো। অর্ধেক ওয়াজ শেষ, মানে বেশ অর্ধেকই শেষ। এবার আসি, আমি যখন এই ঘটনা পড়ি আমার কাছে মনে হয় ইট ওয়াজ এ সাইকোলজিক্যাল রোলার কোস্টার। মানে আল্লাহর রাসূলের সাহাবীরা এই পুরো ঘটনার সময় বিভিন্ন মানসিক অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন। একবার খেয়াল করুন, যখন নবী বলেছেন উমরা করতে যাবো সবার মনে খুশি, মুনাফিকরা বলেছে আবার বিপদে পড়তেছো, তখন কেউ কেউ হয়তো ভয়ও পাইছেন। যখন আসলেই রওনা দিয়েছেন তখন আবার খুশি, না নবীর সাথে যাইতেছি। ওরা যখন আটকাইয়া দিয়েছে হুদায়বিয়ায় তখন আবার বিরক্ত। আবার যখন উসমান হত্যার খবর আসছে, ফেক নিউজ কিন্তু আসছে, তো তখন আবার রাগান্বিত যে প্রতিশোধ নিতে হবে। যখন দেখা গেছে না উসমানকে হত্যা করা হয় নাই তখন আবার স্বস্তি, হত্যা করা হয় নাই। যখন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি স্বাক্ষর করেছেন তখন আবার কষ্ট, ইয়া রাসূলুল্লাহ কোন চুক্তি স্বাক্ষর করতেছেন? এই পুরো বিষয়টাতে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মানসিক অবস্থার মধ্য দিয়ে নিয়েছেন যেন আল্লাহ পাক এদেরকে চূড়ান্তভাবে প্রস্তুত, চূড়ান্ত পরীক্ষাটা নিয়ে যাচ্ছেন, চূড়ান্ত পরীক্ষা। এবার এই সমস্ত কিছুর পরে আল্লাহ পাক সূরা ফাতহ নাজিল করেছেন এই ঘটনার পরে। এবং সূরা ফাতহে আসেন এখন, ওই যে আমার আয়াতে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস রাখেন এখানে, অর্থ কি সবাই জানি আমরা। আমার কথা হচ্ছে এটা বলার দরকার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল জানি আমি, সাহাবীরাও জানেন, সবাই জানে। এরকম স্টেটমেন্ট দেওয়ার দরকার কি? আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে, মানে যে স্টেটমেন্ট কনক্লুডিং স্টেটমেন্ট, এরপরে আর কোনো কথা নাই। যেমন ধরেন আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আপনি করেন না করেন কিছু যায় আসে না, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। বাস আল্লাহ ডিক্লেয়ার করেছেন, ডিক্লারেশন। এখানেও আল্লাহ ডিক্লারেশন দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। বাস এটা ডিক্লারেশন, তুমি মানো না মানো কিছু যায় আসে না। ওয়াই, কি জন্য? কারণ হচ্ছে এই ঘটনার সময় বহু মানুষ ছিলেন যারা নও মুসলিম, কমজোর ইমানদার একটু, যারা মুনাফিকদের রচনায় পড়ে চিন্তা করেছিলেন এটা, যে যখন নবী স্বপ্ন দেখলেন তাইলে কেন উমরা হইল না? তিনি কি আসলেই নবী নাকি সামরিক নেতাদের মতো একজন নেতা? নও মুসলিম সবার ইমানের লেভেলও তো সমান থাকে না, তাই না? লাউ উজিনা ইমানু আবু বকরিন ফি ইমানিল আলামিল রাজাহা। আল্লাহর রাসূল বলেছেন আবু বকরের ইমানকে এক পাল্লা তোলা হলে আর দুনিয়ার तमाम ইমানদারের ইমানকে এক পাল্লা তোলা হলে আবু বকরের ইমানের পাল্লা ভারী হবে। তার মানে ইমান তার ততটুকু যতটুকু আল্লাহর রাসূলের তরবিয়ত লাভ করেছেন। তো একজন নও মুসলিম, ধরেন একটা কথা খেয়াল করবেন, আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের যুদ্ধ থেকে যে 300 মানুষকে নিয়ে পালিয়ে গিয়েছিল, এরা সবাই মুনাফিক ছিল না? মুনাফিক তো 10-12টাই, বাকিরা কমজোর ইমানদার। এরা ভালো করে এখানে তরবিয়ত পান নাই। যে যত তরবিয়ত পেয়েছেন তার ইমান তত পাকাপুক্ত মজবুত হয়েছে, স্বাভাবিক বিষয় এটা। এবার ওই পুরো ঘটনায় বহু মানুষের মনে হয়েছিল একে তো উমরাও করতে পারলেন না, 2 নম্বর উসমান হত্যার বিচারও, উসমানকে আটকের বিচারও হলো না, 3 নম্বর আবার নিজেকে নিজে দমিয়ে নিজেকে কমজোর প্রমাণ করে আপনি আবার চুক্তিও স্বাক্ষর করেছেন। আসলে কি আপনি আল্লাহর রাসূল? এই একটা প্রশ্ন অনেকের মনের মধ্যে আসছে। এই জন্য আল্লাহ পাক স্টেটমেন্ট দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর, আল্লাহর রাসূলের একটা স্বভাব ছিল, এমনভাবে সাহাবীদের সাথে মিশে থাকতেন, তিনি যে সাহাবীদের চোখের মণি, মাথার তাজ, কলিজার টুকরো,
নিজে বুঝতে দিতেন না, এমন নয় যে উঁচু আসনে বসতেন, না, মিশে বসতেন। সাহাবীরা আসতে ভয় পেত না। উমর ইবনে খাত্তাব আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করেছেন, আপনি কি আল্লাহর রাসূল না? আপনার কি মনে হয় একজন জালিম বাদশার কাছে গিয়ে কি প্রশ্ন করতে পারবে আপনি কি বাদশা না? বাদশা পরের দিন থেকে আপনাকে গুম করে দেবে। আল্লাহর রাসূল এমনভাবে থাকতেন যে সাহাবীরা খুব কমফোর্টেবল ফিল করতেন। কিন্তু আল্লাহ এখানে আবার জানিয়েও দিচ্ছেন, কমফোর্টেবল ফিল করতেছো ঠিক আছে, কিন্তু খেয়াল রেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কেন এখন আমি বলতেছি, আমি এই কথায় কেন অত জোর দিতেছি, 10 মিনিটের মধ্যে শেষ করব। কেন এই জোর দিতেছি? আজকের যুগে এটা মহা ফিতনা দুনিয়াব্যাপী চালু হয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এদিকে হিসাব করলে খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এমন কিছু পরিচয় আমাদের সামনে মূল পরিচয় হিসেবে তোলা হচ্ছে, যেগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আসল পরিচয়কে আমাদের চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কেন? আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে আমাদেরকে ফেরানোর জন্য। একটু ঘটনা বলি, আজ থেকে 3-4 বছর আগের ঘটনা হবে, বা একটু কম বেশি হয়ে যাবে। আমি জার্মানি যাওয়ার পরের ঘটনা। এক রবিউল আউয়াল মাসে পাকিস্তানের একটা টিভি চ্যানেল হঠাৎ করে লাইভ আসছে আমার ইউটিউবের মধ্যে দেখতেছে। আমি নর্মালি এই টাইপের অনুষ্ঠান দেখি না, কারণ টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান দেখার কিছু নাই আসলে। ওইখানে আপনি নিজের ইচ্ছা মতো কিছুই বলতে পারবেন না, উপস্থাপক আপনার মুখে যে লুকমা তুলে দেবে ওই লুকমাই গিলতে হবে, তাই না? দেখলাম রবিউল আউয়াল মাসের মাহফিল চলতেছে, 3 জন আলিম বসে আছেন 3 মাসলাকের, একজন উপস্থাপক। তো উপস্থাপক তো আর প্রায় অভিনেতাই, সে তো আর টেলিভিশনের স্বার্থ দেখবে, আপনার স্বার্থ তো আর স্বার্থ দেখার কথা না। আমি অবাক হয়ে দেখলাম পুরো অনুষ্ঠানটা। উপস্থাপক প্রথমে একজন আলিমকে প্রশ্ন করলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর মানুষ ছিলেন, বড় সুন্দর ছিলেন, আপনি নবীর সৌন্দর্য নিয়ে একটু বলুন। ওই হুজুর যা জানেন কিছু বললেন, উপস্থাপক তাকে থামিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, বাস খালাস। আরেকজনকে বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দানশীল ছিলেন, তার দান হয় আপনি একটু বলুন, উনি আরো কিছু যা জানেন বললেন। উপস্থাপক বলেন সুবহানাল্লাহ। পরে আরেকজনকে জিজ্ঞেস করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ছিলেন, জ্ঞানী বা ক্ষমাশীল বা কিছু একটা ক্ষমাশীল ছিলেন, তার ক্ষমা সম্পর্কে একটু বলুন। উনি বললেন যা কিছু জানেন। উপস্থাপক বলেন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ হইল, মাহফিল শেষ, অনুষ্ঠান শেষ। আমি চিন্তা করলাম এই পুরো অনুষ্ঠানটা যদি কেউ দেখে, এটা হয়তো বুঝতে পারবে যে হযরত মুহাম্মদ নামক কেউ একজন ছিলেন যিনি সুন্দর ছিলেন, হযরত মুহাম্মদ নামক কেউ একজন ছিলেন যিনি দানশীল ছিলেন, হযরত মুহাম্মদ নামক কেউ একজন ছিলেন যিনি হয়তো ক্ষমাশীল ছিলেন। কিন্তু হযরত মুহাম্মদ যে আল্লাহর রাসূল ছিলেন এই কথা একটাবার উচ্চারণ করা হয় নাই। এটা যেন ইচ্ছাকৃত একটা পায়তারা। আমি চিন্তা করলাম এটা কি জন্য, খুঁজে পেলাম যে আমি বারবার নাম ধরছি, আল্লাহ মাফ করো, যে হযরত মুহাম্মদ বা যে হযরত মুসা বা যে কোনো নবী, উনাকে নবী থেকে সরিয়ে বাকি যা কিছু আপনি মানুন, তো মানলে কি আর না মানলে কি। উদাহরণস্বরূপ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হলে থাকতাম, তো হলে কিছু ভাই বেরাদার আমার ছিল, আমার সঙ্গী সাথী নয়, আমার সিনিয়র, বিভিন্ন ডিপার্টমেন্টের। এরা কেউ কেউ একটু নাস্তিক, কেউ আসলেই নাস্তিক, কেউ একটু ফ্যাশনের জন্য নাস্তিক আর কি। আর তখন তো আওয়ামী লীগের যুগ ছিল, নাস্তিক ফাস্তিক হইলে একটু সুবিধাই হইতো। তো এবার একজন আমাকে একবার বললেন যে মারজান, আমি তোমার নবীকে নবী বিশ্বাস করি না। উনি মুসলমান কিন্তু নাস্তিক। নবী বিশ্বাস করি না, তবে এটা বিশ্বাস করি তার সামরিক প্রজ্ঞা, সামরিক জ্ঞান খুব বেশি ছিল। আমি চিন্তা করলাম এটা বিশ্বাস করলেই কি না করলেই কি, আল্লাহর কাছে কোনো দাম আছে কিয়ামতের দিন। এখন দেখেন দুনিয়াতে এক সময় ছিল থিইজম মানে আস্তিকতা, আর এথিজম মানে নাস্তিকতা। এখন মাঝখানে একটা বেরিয়েছে ডিইজম, DIESM। ডিইজম মানে হচ্ছে আল্লাহকেও স্রষ্টা মানি না, স্রষ্টাকে অস্বীকার করা বহুত কঠিন বিষয়। সৃষ্টি যেহেতু আছে, স্রষ্টা তো আছেন। এই মোবাইল যেহেতু আছে, তো মোবাইলের একজন কারিগর তো কেউ না কেউ বানাইছে, হাওয়া থেকে তো আসে নাই। এত বড় সৃষ্টি, স্রষ্টা তো আছেন। এবার স্রষ্টা হিসাবে আল্লাহকে অস্বীকার করা তো বহুত কঠিন। ডিইজমের কনসেপ্ট হচ্ছে যে স্রষ্টা মানি, মাবুদ মানি না। বুঝতে পারতেছেন কেন? কারণ স্রষ্টা মানলে ইবাদত করা লাজিম নয় আপনার উপরে, মাবুদ মানলে ইবাদত করা লাজিম। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন, জ্ঞানী ছিলেন, ক্ষমাশীল ছিলেন, অবশ্যই ছিলেন, আল্লাহর কসম করে বলছি ছিলেন। কিন্তু খালি এগুলা মানলে আর রাসূলুল্লাহ এই পরিচয়টাকে পেছনে ফিরিয়ে দিলে আপনার মাথা নত হবে না। ধরেন আপনি বললেন আমার নবী সুন্দর ছিলেন, অবশ্যই সুন্দর ছিলেন, আল্লাহর কসম করে বলছি সুন্দর ছিলেন। কিন্তু খালি সুন্দর যে কোনো মানুষ হইলে তার আনুগত্য কি আপনার উপর ওয়াজিব হয়ে যাবে? না। বুঝতে পারতেছেন জুচ্ছুরিটা কোন জায়গায় আসল করতেছে? এই জন্য এই বিষয়টা তুললাম আমি। আল্লাহ আমাদের নবীকে দুনিয়ার তামাম বৈশিষ্ট্য দান করেছেন, কিন্তু কালিমা তাইয়্যিবায় কি পরিচয় করিয়েছেন?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাদিকুন, মুহাম্মদ খুব সত্যবাদী, এটা বলেছেন আল্লাহ। অথচ আমার নবী সত্যবাদী, এটা অস্বীকার করতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন আমিনুন বলেছেন, মুহাম্মদ আমানতদার। অথচ আমার নবী যে আমানতদার, এটা তো অস্বীকার করার উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন আলিমুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ছিলেন কিনা? অথচ আল্লাহ তো জ্ঞানী হিসাবে পরিচয় করান নাই, সুন্দর বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন জামিলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন সুজাউন, মুহাম্মাদুন সাখিউন, এই সব গুণ আমার নবীর মধ্যে ছিল কিনা? কিন্তু আল্লাহ যখন পরিচয় করিয়েছেন কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের মূল পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল, অতএব সামনে মাথা নত করতে হবেই তোমাকে। আজকের এই ফিতনার যুগে এইটাই আমাদের উরওয়াতুল উসকা, এটাই আমাদের সেই মজবুত হাতল। আল্লাহর রাসূলের, আমি কসম করে বলছি, আল্লাহর রাসূলের আরো সমস্ত গুণাবলী ছিল। প্রথমে তো আমি নিজেই বলছি অনেকগুলা, কিন্তু ওই গুণাবলীগুলো যখন আপনি রিসালতের সাথে মিলিয়ে দেখবেন তখন বুঝবেন যে ওই গুণাবলী যদিও শুনতে আমাদের মতো মনে হয় যে আমিও সত্যবাদী, নবীও সত্যবাদী, কিন্তু এটা এক বরাবর নয়। তখন আপনি আর নবীকে সাংবাদিক বলবেন না। কেউ একজন বলেছিল না, মূর্খ মানুষ। মূর্খ এই জন্য বলছি, মূর্খ না বলে তো কাফির বলতে হবে, এই জন্য মূর্খ বলতেছি, কারণ কাফির জন্য বলা না লাগে, বাঁচাইতেছি আমি। কিন্তু বিষয়টা হচ্ছে উনি কি মনে করেছেন যে সাংবাদিক সংবাদ বহন করে, নবীও তো আল্লাহ সংবাদ বহন করেন। এইটা কিছু মানুষের আসলেই মনে হয়। কেন মনে হয় জানেন? কারণ রাসূলুল্লাহ ওইটাকে তারা পিছিয়ে দেয় আর অন্য গুণগুলোকে সেপারেটলি দেখে। সেপারেটলি দেখার সুযোগ নাই। রাসূলুল্লাহর সাথে বাকি গুণগুলো তার রাসূলুল্লাহ হওয়ার মতোই, ওইগুলো অত বড়। আমি সত্যবাদী না হয়ে মিথ্যাবাদী হইলে কার কি যায় আসে? আমার নিজের বউয়েরও তো কিছু যায় আসে না। সর্বোচ্চ আমি আল্লাহর কাছে জাহান্নামী হব। কিন্তু নবী, আল্লাহ মাফ করুক, যদি সত্যবাদী না হন তার পুরো উম্মতের পুরো আখিরাত বরবাদ হয়ে যাবে। তো আপনি আর সত্যবাদী আর নবী সত্যবাদী এক বরাবর নাকি? আর আল্লাহর রাসূলকে কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? কারণ এইটাই হচ্ছে সেই যোগ্যতা, যে যোগ্যতা দিয়ে আল্লাহ তার রাসূলকে বেমিসাল করেছেন। নবী সত্যবাদী, আরও তো মানুষ দুনিয়াতে সত্যবাদী আছে, আছে না? একাত্তর নবী সত্যবাদী, ওই লেভেলে না হোক কোন না কোনো লেভেলে তো আছে। নবী সুন্দর, আরো সুন্দর মানুষ আছে। ইউসুফ আলাইহিস ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জগতের অর্ধেক সৌন্দর্য দান করেছেন। নবী জ্ঞানী, আলিম, কত আলিম আছেন আমাদের। আলিম তো আলিম, আল্লামা পর্যন্ত আমাদের হাটে মাঠে ঘাটে পাওয়া যায়, তাই না? তো এই সব, কিন্তু নবীকে আমরা এইগুলো দিয়ে আল্লাহ পরিচয় দেন নাই। কেন? কারণ এই কোনো গুণই বেমিসাল গুণ নয়। বেমিসাল গুণ হচ্ছে রাসূলুল্লাহ। আলিম আরো 10 জন হতে পারেন, রাসূলুল্লাহ কেউ হতে পারেন না। এরপর আমি চিন্তা করলাম যে রাসূলুল্লাহ গুণটাও তো বেমিসাল নয়। কারণ আল্লাহর রাসূল তো আরও ছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহর রাসূল নয়, নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল নয়, লূত, শুআয়ব, এরা সব আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলদের সংখ্যা প্রায় 315 জন। নবীদের সংখ্যা 1,24,000-এর মতো আশেপাশে, কম বেশি। এর মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। তো রাসূলুল্লাহ বললেও তো বেমিসাল হয় না। পরে কুরআন শরীফে খুঁজে পেলাম আল্লাহ যখন পরিচয় দিয়েছেন, রাসূলুল্লাহ বলে শেষ করেন নাই, বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং খাতামান নবিয়্যিন, এই দুইটা বলার সাথে সাথে আমার নবীর গুণ বেমিসাল হয়ে গেল। বক্তব্য শেষ, এক বাক্যে বলি কি জন্য কি বললাম, সামারি করে ফেলি। সামারি হচ্ছে আজকের এই ফিতনার যুগে মানুষ, মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরানোর জন্য কেউ সরাসরি এসে আপনাকে আর এখন বলবে না যে আল্লাহ নামে কিছু নাই, নবী নামে কিছু নাই। এই টাইপের নাস্তিকতার যুগ এখন আর নাই। মানুষ থাপ্পড় দিয়ে সরাইয়া দেবে। এখন এসে নিচের থেকে এমনভাবে সুদ কাটতে চাইবে যে ইমানটা বরবাদ হয় আর আপনি বুঝতেও না পারেন। যেটা শুরু হয়েছিল যখন, আপনারা জানেন, পুরো আমাদের মুসলিম বিশ্ব একসময় ইউরোপের কলোনি ছিল। সাম্রাজ্যবাদী যুগে ইউরোপের কলোনি ছিল, তাই না? আমাদের এখানে ইংরেজ ছিল, কোনো জায়গায় ফ্রান্স, কোনো জায়গায় ইতালি, কোনো জায়গায় পর্তুগাল, কোনো জায়গায় নেদারল্যান্ডস। যখন এরা আমাদেরকে দখল করেছে, এরা দেখলো খালি দখল করলে তো হবে না, কাবুও তো করতে হবে। কাবু না করলে এরা খালি স্বাধীনতার যুদ্ধ করে। কাবু করার জন্য এরা আমাদের মাইন্ড, মস্তিষ্ক, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, ইতিহাসকে পড়তে চাইলো আমাদেরকে বোঝার জন্য। এই পড়ার জন্য তারা যে সাবজেক্ট আবিষ্কার করলো, এর নাম ছিল ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম যারা পড়েছে এদের নাম হচ্ছে ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্ট কারা? সেই সকল পশ্চিমা পণ্ডিত যারা মুসলমানদেরকে, ইসলামকে স্টাডি করেছে, যেমন উইলিয়াম মন্টগোমারি ওয়াট, জোসেফ শাফট, গোল্ডজিহার, এই টাইপের মানুষ। এরা
মুসলমানদেরকে স্টাডি করার পরে বুঝতে পেরেছে যে মুসলমানদেরকে সরাসরি এরকম টক্কর দিয়ে কিছু হবে না, যদি না নিচের দিক থেকে তাদের ইমানটাকে কোনো না কোনোভাবে দুর্বল করা যায়, আল্লাহর রসুল থেকে সরানো যায়। তাই ওরিয়েন্টালিস্টদের প্রথম পায়তারা ছিল নবীর সুন্নত বলে যে কিছু নাই এটা মানুষকে বোঝানোর জন্য। এটা তারা চেষ্টা করেছে যে নবীর সুন্নত নামে কিছু নাই। আর বড় আশ্চর্যের বিষয়, আজকে যদিও সেই ওরিয়েন্টালিজমও দুনিয়াতে নাই আর সাম্রাজ্যবাদও নাই, সরে গেছে, কিন্তু টাইফয়েড যেরকম একটা রোগ আছে না, টাইফয়েড হইলে যাওয়ার সময় কোনো একটা চিহ্ন রেখে যায়। তো ওই ওরিয়েন্টালিস্ট আর সাম্রাজ্যবাদী খ্রিস্টানরা আমাদের উপর থেকে যাওয়ার সময় কিছু মুসলমানকে তাদের মতো বানিয়ে গেছে। এদের কালার আমাদের মতো শ্যামলা, কিন্তু মন মানসিকতা ওদের মতো। ওরাও আল্লাহর রাসূল থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার একটা চিন্তা সবসময়। ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে প্রগ্রেসিভ মুসলিম, মডার্ন মুসলিম, আধুনিক মুসলমান নামে অনেক আন্দোলন শুরু হয়েছে, যেগুলো কি হচ্ছে মূলত আল্লাহর রাসূলকে বাদ দিয়ে এক ধরনের ইসলাম ডিজাইন করা হচ্ছে। একদিন দেখলাম একটা গ্রুপ একটা প্রেয়ার হলের মধ্যে নামাজ পড়ছে, মানে মসজিদ নয়, জাস্ট একটা নামাজের জায়গা। এরা নামাজ হচ্ছে আল্লাহু আকবার, সাথে সাথে রুকু, সেজদা, শেষ নামাজ, কিয়াম নাই, জুলুস নাই। কারণ কি? কারণ তারা সুন্নতকে মানে না। আর কোরআন শরীফের মধ্যে শুধু রুকু সেজদার কথা আছে, জুলুসের কথা তো কোরআন শরীফে নাই। মানে আল্লাহর রাসূলের সুন্নতকে বাদ দিয়ে শরীয়ত নামক কিছু থাকবে না, ওটা তামসা হয়ে যাবে। এই তামসা করা হচ্ছে দুনিয়াতে। আর আমার জন্য সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে না আমাদের তরুণ ভাইয়েরা, মুরব্বীরা নয়। এক তো মুরব্বীরা এত ইন্টারনেট ইউজও করেন না, 2 নম্বর মুরব্বীরা এত গ্লোবালাইজড নয়, 3 নম্বর মুরব্বীরা একটা সব যুগ পার করে এসেছেন। আর আমাদের তরুণ যারা আছেন, বিদেশ বাড়িতে থাকেন, এরা এইগুলোতে প্রচুর আকৃষ্ট হচ্ছেন। এবং এই যে সুন্নতবিহীন, নবীবিহীন ইসলাম, একটা খালি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি, এইটা মানুষকে এমনভাবে এফেক্ট করে। আমার এক বন্ধু ছিল, খুবই ভালো বন্ধু, এখনও বন্ধু সে আমার। সে তাহাজ্জুদ গুজার মানুষ, একদম ভালো। মাঝখানে এই ভাইরাস তার মধ্যে একটু এসেছিল। সে আমার এই কান সাক্ষী, আল্লাহ কসম করে বলছি, সে একদিন আমাকে বলেছে যে আমরা দুস্থ আসলে মোহাম্মদকে একটু বেশি গুরুত্ব দিই, এত গুরুত্ব দেওয়া উচিত নয়। এই কথা তার মুখ থেকে বের হয়েছে। আল্লাহ তাকে পরে হিদায়ত দিয়েছেন। একটা ছেলে ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু এই ভাইরাস যখন অ্যাটাক করে, কি লেভেলের অ্যাটাক করে চিন্তা করতে পারেন। এজন্য উরওয়াতুল উসকা হচ্ছে আমরা আল্লাহর রসুলের যে মর্যাদার পজিশন আল্লাহ দিয়েছেন, যেখানে রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন বলে রেখেছেন, সেই জায়গাটিতে আমরা আল্লাহর রসুলকে সবসময় কল্পনা করব। 1 2 নম্বর হচ্ছে আমাদের মুক্তির একমাত্র পথ হচ্ছে রাসূলুল্লাহর পথ, অন্য কোনো পথে মুক্তি নাই। এই ফিতনার যুগে আল্লাহর রসুলের সুন্নতকে আঁকড়ে ধরা, এই পথে চলা। ইন্তেকালের আগে শেখুল হাদিস হযরত আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা রারাইল মদ্রেসা বুজুর নামে চিনি, তো আমাকে নসিহত ছিল এরকম যে বাবা, যেখানে যাবেন মানুষকে আল্লাহর রাসূলের সুন্নতের দিকে উদ্বুদ্ধ করবেন। আর আমরাও একটা সুন্নত বলতে মাত্র কয়েকটা সুন্নতকে চিনি যেগুলো সহজ। আমি যদি আপনাকে বলি সুন্নত কি, আপনি বলবেন দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক, মিষ্টি। আসলে মিষ্টি টিষ্টি সুন্নত কিনা তা জীবনে আমি দেখি নাই। আন্দাজে মানুষ কয়টা সুন্নত বানিয়ে নিয়েছে, কিন্তু দাড়ি, টুপি এগুলো সুন্নত, মিসওয়াক সুন্নত, অবশ্যই সুন্নত। কিন্তু এগুলো আল্লাহর রাসূলের ছোট সুন্নত। আল্লাহর রাসূলের সবচেয়ে দায়মি সুন্নত, সবচেয়ে দায়মি সুন্নত, সবচেয়ে দায়মি সুন্নত ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটা বারও একটা মিথ্যা কথা বলেন নাই। এর থেকে বড় সুন্নত আর কিছু হতেই পারে না। আমাদের যে সমাজটাকে আমরা সাজাচ্ছি মুসলমানরা, সেই সমাজ যদি মিথ্যার উপর গড়ে ওঠে, একজন আরেকজনের নামে বাজারে গিয়ে আমরা মিথ্যা অপবাদ দিই অপমান করার জন্য, একজন আরেকজনের জন্য গিয়ে মিথ্যা মামলা দিয়ে দেই, একজন আরেকজনের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে দেই, এই সমাজকে মিথ্যার উপর গড়ে তুললে এই সমাজে কি সুন্নত থাকবে আর কি আল্লাহর রাসূলের মহব্বতের ওয়াজ? এই সকল ওয়াজের তো কোনো অর্থ হয় না। চলুন তরুণ ভাইয়েরা, চলুন আমাদের সমাজটাকে আল্লাহর রাসূলের রঙে আমরা রাঙাই। আর এই রঙে রাঙানোর জন্য আমাদেরকে 2টা বেসিক জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে সমাজ সত্যের উপরে গড়ে উঠবে, 2 নম্বর সমাজের মধ্যে ইনসাফ থাকবে। ইসলামের সামাজিক কনসেপ্টের মধ্যে সবার নিচে বেসিক আসে ইনসাফ, এর উপরে আসে আদল, এর উপরে ইহসান। আল্লাহ তো ইনসাফের কথা বলেনই নাই, আল্লাহ শুরু করেছেন আদল থেকে। কারণ আল্লাহ চান যে ইনসাফ না বললেও যেন আমার বান্দারা ইনসাফ করে। ইনসাফ কেউ যদি না করে, মানুষ আর কুকুরে তো কোনো পার্থক্য রইল না। ইনসাফ কি? ইনসাফ হচ্ছে এখানে 2 কাপ চা দেওয়া হয়েছে, হুজুর 1 কাপ নিলেন, আমি 1 কাপ নিলাম, বাস নিস আদা আদা হয়ে গেল, এটা ইনসাফ। এইটা করে না কে? ইতর প্রাণী। খাবার দেওয়ার পরে ঝাঁপিয়ে পড়ে। তো আমি যদি এখন আপনাকে বলতে হয় ভাই চলুন ইনসাফ করি, তাইলে আর মানুষ হওয়ার সম্মান রইল কোন জায়গায়? ইনসাফ তো বেসিক জিনিস। আল্লাহ তো শুরুই করেছেন 2 নম্বর লেভেল থেকে আদল। আদল মানে কি? আদল মানে হচ্ছে 2 কাপ চা দেওয়া হয়েছে ধরেন, তো হুজুর চিন্তা করলেন যে আমার তো বাসা এখানে, আমি তো গিয়েই চা খেয়ে ফেলবো, বেচারা যাবে সিলেটে, আচ্ছা আমি আধা কাপ খাই, উনি 1.5 কাপ খান। এইটা হচ্ছে আদল। আদল মানে হচ্ছে ইকুইটি। সবসময়
এক সমতা ন্যায় হতে পারে না, মাঝে মধ্যে কমজোরকে একটু বাড়িয়ে দেওয়া লাগে। এর উপরে ইসলামের জাকাতের কনসেপ্ট এসেছে, এই সমাজকে যেন একসাথে এগিয়ে নেওয়া যায়। এজন্য যার আছে সে জাকাত দেবে, যার নাই তাকে। এই হচ্ছে আদল। আর ইহসান কি? ইহসান অনেক বড় বিষয়, এটা বলার কোনো শেষ নাই। ইহসান হচ্ছে এমনভাবে জীবনটা গঠন করা যেন পদে পদে আমি মনে করতে পারি আমার আল্লাহ আমাকে দেখছেন। তো আল্লাহ তো শুরুই করেছেন ইনসাফ দিয়ে, আদল দিয়ে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফের কথা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ চান বেসিক্যালি আমার বান্দার মধ্যে কমসে কম ইনসাফটা তো থাকবে। তো আপনারা ভবিষ্যতে রাজনীতি করেন, আমি চাই কেউ ব্যবসায়ী হবেন, আমি চাই কেউ আলিম হবেন, আমি চাই আরো বড় বড় পজিশনে যাবেন। কারণ আপনারা না গেলে, আল্লাহর রসুলের রং নিয়ে সমাজের সব জায়গায় ছড়িয়ে না পড়লে আমরা আমাদের সমাজকে আল্লাহ এবং আল্লাহর রসুলের রঙে রাঙাতে পারবো না। একজন ফুলতলি সাহেব গত ইয়েতে চলে গেছেন, জেনারেশনে হবে না। এই জেনারেশনেও আমাদের আরো 1000 ফুলতলি সাহেব লাগবে। আল্লাহ পাক আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দিন, আমরা বলি আমিন।